আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কী পরিমাণ এটা আমাদের জানার সবার আগ্রহ, কারণ উনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের শ্রেষ্ঠ নবী, উনি হচ্ছেন নবীদের নবী। এখন ওনার জ্ঞান কী পরিমাণ এটা আমাদের জানার সব আগ্রহ। কোরআনে এসেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সমগ্র সৃষ্টি জগতের চাইতে বেশি। সুবহানাল্লাহ। ওনার জ্ঞান সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা এ কথা বলেছেন, কারণ ওনাকে পাঠানো হয়েছে জ্ঞান চর্চার জমানায়, জ্ঞান চর্চার জগতে। যখন মানুষ জ্ঞান চর্চা করত, যখন মানুষ আরব ভূখণ্ডে সাহিত্যে শ্রেষ্ঠ ছিল, কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন চিকিৎসা বিজ্ঞান দিয়ে, চিকিৎসা বিজ্ঞানে শ্রেষ্ঠ করে, কারণ তখনকার জমানায়, তখনকার সময়ে চিকিৎসা বিজ্ঞান সবচাইতে বেশি ছিল এবং তখনকার মানুষ চিকিৎসা বিজ্ঞান চর্চা করত। এখন চিকিৎসা বিজ্ঞান চর্চার মধ্যে নবীর যেহেতু শ্রেষ্ঠ হতে হবে, সেই শ্রেষ্ঠ গুণ দিয়ে, চিকিৎসা বিজ্ঞানের শ্রেষ্ঠ গুণ দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, যার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বুলার মাধ্যমে, চোখের মধ্যে হাত বুলার মাধ্যমে অন্ধ চক্ষুকে ভালো করে দিতে পারতেন এবং শ্বেতাঙ্গকে শরীরের মধ্যে হাত বুলানোর মাধ্যমে শ্বেতাঙ্গ রোগ ভালো করতে পারতেন। এই শ্রেষ্ঠ গুণ দিয়ে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া পাঠিয়েছিলেন। এরকম করে প্রত্যেকটি নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন তখনকার সময়ে, তখনকার জমানার শ্রেষ্ঠ গুণ দিয়ে, শ্রেষ্ঠ কোয়ালিটি দিয়ে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন জাদুবিদ্যা দিয়ে, যার হাতের লাঠি মুহূর্তের মধ্যে সাপ হয়ে যেত। কারণ তখনকার জমানায়, তখনকার সময়ে, ওই সময়টাতে ওই স্থানে জাদুবিদ্যা চর্চা হতো। এই জাদুবিদ্যায় যে যাতে করে মূসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ হতে পারেন, সেই শ্রেষ্ঠত্বের গুণ দিয়ে মূসা নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যার ফলস্বরূপ হাতের লাঠি সাপ হয়ে যেত। তদ্রূপভাবে আমাদের নবীকে যখন পাঠাবেন, তখন সেই জমানায়, সেই সময়ে আরব ভূখণ্ডের মধ্যে জ্ঞান চর্চায় শ্রেষ্ঠ ছিল, জ্ঞান চর্চা বেশি হতো, সাহিত্য চর্চা বেশি হতো, কবি সাহিত্যিকদের অবস্থানটা বেশি ছিল। কবিদের চাইতে যাতে আমাদের নবী শ্রেষ্ঠ কবি হতে পারেন, সাহিত্যিকদের চাইতে যাতে করে আমাদের রাসূল শ্রেষ্ঠ সাহিত্যিক হতে পারেন, সেজন্য আল্লাহ তাআলা সাহিত্যের জ্ঞান দিয়ে আমাদের নবীকে পাঠিয়েছেন, যার ফলস্বরূপ আমাদের নবী হয়েছেন শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ রাসূল। আমাদের নবীকে আল্লাহ তাআলা এত জ্ঞান দান করেছিলেন, এত বেশি বুদ্ধি আল্লাহ তাআলা দান করেছিলেন। প্রত্যেকটি নবীর প্রত্যেকটি সুন্নতের মধ্যে, নবীর প্রত্যেকটি তরিকার মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চা করে বিশাল বিশাল উপাদান আবিষ্কার করে থাকে। দেখুন, আমাদের নবীর একটা সুন্নত হচ্ছে যে টাকনুর উপরে কাপড় পরা। এখন জ্ঞান বিজ্ঞান সেটা চর্চা করে আবিষ্কার করেছে যে টাকনুর নিচে যে টাকনুর হাড় রয়েছে, সে হাড়ের মাধ্যমে শক্তি সঞ্চয় হয় আলো বাতাসের মাধ্যমে। এটা যদি ঢেকে রাখা হয় তাহলে মানুষ দুর্বল হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। এরকম করে করে নবীদের প্রত্যেকটি সুন্নত এবং তরিকার মধ্যে রয়েছে জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ উপাদান। এতে করে আমরা বুঝতে পারি আমাদের রাসূলের জ্ঞান হচ্ছে অনেক বেশি। আমাদের রাসূলের জ্ঞান হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের মানব জাতি, জিন জাতি, কীটপতঙ্গ, পশু প্রাণী সব কিছু চাইতে আমাদের রাসূলের জ্ঞান অনেক বেশি। এই জন্য কোরআনে এসেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এবং কোরআনের এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। প্রথম অংশটা হচ্ছে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ তাআলা আপনাকে নাযিল করেছেন ওয়াল কিতাবা ওয়াল হিকমা। এই কিতাব মানে হচ্ছে কোরআন, ওয়াল হিকমা মানে হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। তার মানে হচ্ছে আমাদের পরিপূর্ণ ইমানদার হতে হলে, আমাদের পরিপূর্ণ মুসলমান হতে হলে আমাদেরকে কিতাব কোরআন মানতে হবে, হিকমা সুন্নাহকে গ্রহণ করতে হবে। এখন বর্তমানে বন্ড আহলে কোরআনরা যারা বলে শুধুমাত্র কোরআন মানলেই হবে, হাদিস মানার প্রয়োজন নেই, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের
আল হিকমা শব্দটা কী করবেন, কীভাবে ব্যাখ্যা করবেন? এজন্য এরা ভণ্ড, এরা হচ্ছে গুমরাহি, এরা হচ্ছে পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই। এজন্য আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হলে আমাদেরকে আল কোরআন, আল কিতাব কোরআন মানতে হবে, আল হিকমা নবীর সুন্নত গ্রহণ করতে হবে, নবীর সুন্নত মানতে হবে। নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই।